আল্লাহ রাব্বুল আলামিনের শত শত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মসজিদে একত্রিত হয়ে দিনের কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আমল করারও তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মজলিসকে গ্রহণ করে নেন। মূলত আমি উর্দু ভাষায় বক্তৃতা দিয়ে থাকি। আশা করি অনেক ভাই জানেন না যে আমি মোটামুটি কাজ চালা বাংলা বলতে পারি। তো ইনশাআল্লাহ চেষ্টা করব বাংলা ভাষায় আপনাদের সামনে কিছু কথা বলার। অতি উর্দু কিছু কথা চলে আসবে, তো আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন, যেটা আসল উদ্দেশ্য যে আপনারা যেন বুঝতে পারেন। উর্দু বলতে আমাকে অনেক সহজ হবে, কিন্তু ভয় আছে যে অনেক কথা নাও বুঝতে পারেন আপনারা। ওই জন্য ভাইদের আগ্রহ অনুরোধ যে যেভাবেই হবে চেষ্টা করুন বাংলাতে কথাগুলো বলার। বিষয়বস্তু আজকে এই আলোচনার কি আছে আপনারা দেখেছেন পোস্টারে। বর্তমান ভারতবর্ষে মুসলিমদের অবস্থা আর তা থেকে মুক্তির উপায় কি, এই হচ্ছে আজকের বিষয়বস্তু। এখন বর্তমান ভারতের মুসলিমদের অবস্থা কি আছে, যে কোনো লোককে জিজ্ঞাসা করেন তো আপনাকে উত্তরে কি বলবে, দুনিয়ার হিসাবে এদের অবস্থা কি, কিন্তু আখিরাতের হিসাবে কি অবস্থা আছে কোনো লোকের এই সম্পর্কে ধারণা যায় না। আমি কথা বলার আগে একটি ছোট্ট ঘটনা বলি আপনাদেরকে। একটা লোকের এক ছোট সন্তানকে জিনে শয়তানে অনেক দিন থেকে পরেশান করছে। পুরো বাড়ি আত্মীয় স্বজন ওই বাচ্চার জন্য সবাই পরেশান আছে। অনেক ডাক্তার দেখার পরেও কোনো লাভ হচ্ছে না। আর জানেন আমাদের এলাকার অবস্থা, যদি ওর বাড়িতে বেদাত আর শিরক না থাকে তা সত্ত্বেও কিছুদিন পরে সবর না করতে পেরে কি করে, কবিরাজ দেখায় নাকি। আর কবিরাজ এই পন্থীতে কি ধরনের বেদাত আর শিরক হয় আমরা প্রত্যেকটা লোকই জানি। প্রথমে ওরা চেষ্টা করলো আলেম ওলামাদের কাছে গিয়ে এই সম্পর্কে কিছু এলাজ নেওয়ার, যে কি করলে ভালো হবে ছেলে। তো আমার কাছেও আসে তারা, ওদেরকে অনেক কিছু বুঝালাম। তারপরে জুমার খুতবাতে এই বিষয়ে আলোচনা রাখলাম। জাতি মূল কথাটি আমি ওদেরকে বললাম যে কোনো লোককে জিন শয়তান লেগেছে, ওই জন্য অনেক সে কষ্ট ভুগছে। এই কথাটা আমরা কবে বলি, যখন, তো এই কথাটা কবে বলে যখন শারীরিক কোনো ক্ষতি হয় তখন। ওদেরকে বললাম যে ওর চেয়ে বড় জিন শয়তান আপনাদের ওপরে লেগে আছে, আপনাদেরকে পথভ্রষ্ট করে রেখেছে, কোনদিন আপনাদেরকে কোনোদিন সচেতন হয়েছে? আসল জিন শয়তানের উদ্দেশ্য কি? এক মোটর দূরে সরে যাবে আর জাহান্নামে নিক্ষেপ হবে, এটা হচ্ছে আসল ওর ডিউটি। আর এই ডিউটি খুব ভালোভাবে পালন করছে সে। খুব কম লোককে শারীরিকভাবে সে কষ্ট দেয়, কিন্তু প্রত্যেক লোকের সাথে এইভাবে শয়তান যে জড়িত আছে। আর ওকে নামাজ থেকে দূরে করে রেখেছে, রোজা থেকে দূরে রেখেছে, আরও অনেক নেক আমল থেকে দূরে রেখেছে। অনেকগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনাতে ডুবে আছে, পা থেকে মাথা পর্যন্ত। ওকে কোনোদিন এটা অনুভব হচ্ছে না যে আমার পিছনে শয়তান লেগে আছে। কখন ওকে অনুভব হবে শয়তান লেগে আছে? যখন শারীরিক কোনো কষ্ট পাবে তখন লাগবে ওকে যে আমাকে কোনো শয়তান ধরেছে। আর ওর চেয়ে বড় শয়তান যে ওকে ধরে আছে তো ওকে অনুভব হচ্ছে না। তো এই হচ্ছে এই বিষয়ের সম্পর্কেও যদি বলা যায় যে ভারতের মুসলমানদের বর্তমান অবস্থা কি আর এর থেকে মুক্তির উপায় কি, তো এই অবস্থা থেকে প্রথম কথাই আমাদের ব্রেনে কি আসে?
যে এখন বর্তমান মুসলমানদের দুনিয়াবি হিসাবে কি অবস্থা আছে। ভারতীয় সরকার আর আমাদের অনেক এই দেশের ভাইয়েরা আমাদের সাথে কিভাবে ব্যবহার করছে, আর এখন মুসলমানদের ওপরে দুনিয়াবি হিসাবে অনেক যে অত্যাচার হচ্ছে, তো এই সম্পর্কে আমাদের বর্তমান অবস্থা কি, এটাই শুধু আমাদের ব্রেনে আসে, স্মরণে আসে। কিন্তু তার আগে যে আসল উদ্দেশ্যতে আমরাকে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠালছেন, যে উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই উদ্দেশ্য থেকে কত দূরে আমরা সরে আছি, এই অবস্থার সম্পর্কে কিন্তু আমাদের কোনোদিনই চেতনা আসে না। আমাদের এক মসজিদকে ওরা ধ্বংস করে দিল, ওই জন্য অনেক মিছিল বের করলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিছিলে পড়ে আছি। আর যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক নামাজ আমি নিজে ছেড়ে দিলাম, আর আমি নিজে প্রতিদিন নিজের গ্রামের মসজিদকে ধ্বংস করছি, তো আমাকে কোনোদিনই এটা অনুভব হচ্ছে না। এক মসজিদকে শত্রুরা ধ্বংস করে দিল, অনেক কষ্ট পেলাম, পাওয়া উচিত। আমি বলি না যে কোনো ভালো কাজ এটা হয়েছে, আর এই সম্পর্কে আমাদেরকে কষ্ট হওয়া উচিত নয়। মুসলমান থাকলে কষ্ট হবে, কিন্তু আমি নিজে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জন্য হাজির হচ্ছি না, নামাজ পড়ছি না, আর নিজের আমার গ্রামের মসজিদকে আমি ধ্বংস করে রেখেছি, এই সম্পর্কে কোনোদিন কিন্তু আমাদের চেতনা আসেনি। আসল মানুষকে সব সময় কি চিন্তা করা উচিত, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে কি বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য রোল মডেল। আল্লাহ রাসূল রোল মডেল হচ্ছেন আমার জন্য, আমাদের জন্য, প্রত্যেক মুসলমানদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনীটা আপনি দেখুন, শুরু থেকে শেষ পর্যন্ত। যখন শুরু করলেন ইসলামের দাওয়াত দিতে, লোকেদেরকে একাই ছিলেন, পুরো পৃথিবী আল্লাহ রসুলের শত্রু, দুশমন। যখন দাওয়াত দিতে শুরু করলেন, খুবই অল্প পরিমাণের লোক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতকে গ্রহণ করে নিলেন, স্বীকার করে নিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতি অল্প কিছু লোক ছিল, প্রথম দিন থেকেই তারা কি করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতকে কবুল করে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। কিন্তু বেশিরভাগই, এমনকি নিজের আত্মীয় স্বজন যারা ছিলেন, ওরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে দাঁড়ালেন। নিজের চাচা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বললেন, তাব্বান লাক আলি হাদা জামাআতানা, তুমি ধ্বংস হয়ে যাও, এই কাজের জন্য আমাদেরকে এইখানে একত্রিত করেছিলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের আয়াত অবতীর্ণ করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। কিয়ামত পর্যন্ত এই আয়াতটি মুসলমানরা পড়বে। তো এই যারা আত্মীয় স্বজন, ওদের পক্ষ থেকে এইভাবে বিরোধিতা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনটা আপনি দেখেন, স্পষ্টভাবে পাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক উদ্দেশ্য নিয়ে চলেছেন। উদ্দেশ্যটা কি? প্রত্যেকটা মানুষকে যত সম্ভব চেষ্টা করব জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করার আমার চেষ্টা থাকবে। ওই জন্য এই আসল উদ্দেশ্যকে, এই টার্গেটকে পাওয়ার জন্য যে কিছুই আমাকে সহ্য করতে হয় করব আমি। আমার আসল উদ্দেশ্য হচ্ছে ওটা। মনে করেন, যদি আপনার আগামীকাল কলিকাতায় কোনো চাকরির জন্য ইন্টারভিউ থাকে, আপনি আজকে বের হয়েছেন, আর রাস্তায় অনেক কিছু হইচই হচ্ছে, মেলা আছে, আরো অনেক কিছু হচ্ছে, আপনি কি নিজের টার্গেট ছেড়ে দিয়ে এই কাজগুলোতে ব্যস্ত হবেন? আপনি 30 বছর ধরে, 40 বছর ধরে ওই চাকরিটা পাওয়ার জন্য চেষ্টাতে আছেন, অনেক দিন থেকে আপনি পড়াশোনা করছেন, অনেক ডিগ্রি অর্জন করেছেন, তারপরে আজকে আপনার ইন্টারভিউ হবে আর আপনি চাকরি পাবেন, আর আপনি বের হয়েছেন বাড়ি থেকে, আর রাস্তাতে অনেক কিছুগুলো জিনিস দেখতে পাচ্ছেন। এই জিনিসগুলোতে আপনি নিজেকে ব্যস্ত করবেন না নিজের টার্গেটে আপনি যাবেন? আপনি নিজের টার্গেটে যাবেন, অন্যদিকে কিন্তু আপনি ব্যস্ত হবেন না। তো যখন মানুষ নিজের আসল টার্গেট বুঝতে পারবে যে আমার আসল উদ্দেশ্য কি এই পৃথিবীতে আসা, আপনার জীবন যতই লম্বা হয়ে যাক না কেন, একদিন খতম হবে। কিন্তু আজকেও খতম হতে পারে, 10 বছর পর, 20 বছর পর, 30 বছর পর, আগামী 100 বছর পর আমরা যে এখানে আসি না, এটা নিশ্চিত প্রায় যে আগামী 100 বছর পর আমাদের মধ্যে এখানে কেউ থাকবে না আর, ইনশাল্লাহ। 100 বছরের আগে আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব। আর কতদিন থাকবে? খুবই যদি বেশি বয়স হয়ে যায় আমার,
যারা এখন খুব বাচ্চাকাল আছে, হতে পারে 100 বছর পর্যন্ত ওরা জীবিত থাকবে, কিন্তু তারপরে তো ওকে এই দুনিয়া ছাড়তে হবে। তারপরে যে দুনিয়াটা আছে, যে জীবনটা আছে, ওই জীবনটা কিন্তু কোনোদিন খতম হবে না। তো আসল মানুষকে সব সময় চেষ্টা করা উচিত নিজের অবস্থার সম্পর্কে, নিজের এলাকা, নিজের বাড়ি, নিজের গ্রাম, নিজের দেশ, এমনকি মুসলিম উম্মাহ যতগুলো মুসলমান পৃথিবীর কোনায় কোনায় আছেন, যেরকম এখন দেখুন বর্তমান গাজ্জার অবস্থা কি, ফিলিস্তিনে গাজ্জাতে কি হচ্ছে আমরা সবাই অবগত আছি। তো এই ধরনের অবস্থা প্রতিদিন হতে আছে। একটা মুসলমানের আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব রেখেছেন যে প্রত্যেক জিনিসের সম্পর্কে ওর কিছু দায়িত্ব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক হাদিসে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষ হচ্ছে দায়িত্বশীল, জিম্মেদার। আর যে আল্লাহ রাব্বুল আলামিন ওকে ডিউটি দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, ওই দায়িত্বের সম্পর্কে ওকে কিন্তু জিজ্ঞাসা করা হবে। যতটুকু ওকে দায়িত্ব দেওয়া হয়েছে অতটুকু ওকে জিজ্ঞাসা করা হবে। একটা বাড়ির গার্জেন আছে, ওকে নিজের বাড়ির লোকের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একটা সর্দার আছে গ্রামের লোকের সম্পর্কে ওকে জিজ্ঞাসা করা হবে, ওকে দায়িত্ব দেওয়া হয়েছে। একটা এলাকার জিম্মেদার আছে, ওকে নিজের এলাকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এমপি আছে, এমএলএ আছে, আরো রাজ্যের একটা প্রধান আছে, রাষ্ট্রের প্রধান আছে, যাকে যে হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দান করেছেন, দায়িত্ব দিয়েছেন, ওকে নিজের ওই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এবার প্রত্যেকটা মানুষের একটা হচ্ছে অপর লোকের সম্পর্কে কিছু দায়িত্ব, আর একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে কিছু দায়িত্ব। আল্লাহর সাথে যেগুলো আমাদের দায়িত্ব আছে, এইগুলো প্রত্যেক মানুষের জন্য প্রায় সেম। ওই এক ফকির হোক কিংবা বাদশাহ হোক, ওকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কিন্তু এক ফকিরের উপরে অনেক কিছু দায়িত্ব নাই, যেটা এক বাদশার উপরে আছে। অন্য লোকের সম্পর্কেও কিছু আল্লাহ রাব্বুল আলামিন ওকে দায়িত্ব দিয়ে রেখেছেন। তো আগে আমাদেরকে নিজের অবস্থার সম্পর্কে হতে পারে। তো আগে আমাদেরকে নিজের অবস্থা সম্পর্কে জানতে হবে যে আমাদের আসল অবস্থা দিন হিসেবে কোথায় আমরা দাঁড়িয়ে আছি, দুনিয়া হিসেবে কোথায় দাঁড়িয়ে আছি। দুনিয়ার অবস্থা আপনি পুরো ইসলামিক হিস্ট্রির আপনি স্টাডি করুন, পাবেন যে কোনো সময় মুসলমানের অবস্থা খুব ভালো হয়নি। প্রায় সারা জীবন মুসলমানের অবস্থা অন্য কওম থেকে অনেক পিছিয়ে থেকেছে। কিন্তু আখিরাতের দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, সাহাবায়ে কেরামের জীবন শ্রেষ্ঠ যুগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাসে কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। সবচেয়ে ভালো যুগ হচ্ছে, ভালো অবস্থা যে মুসলমানের থেকেছে, তো কোন যুগটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগটি। তারপরকার যে যুগ আসবে, এই 3টি যুগের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাস, সবচেয়ে ভালো যুগ হচ্ছে, ভালো লোকেরা এই অবস্থায় থেকেছেন। লোকেদের, মুসলমানদের যদি সবচেয়ে ভালো অবস্থা থেকেছে, তো কোন যুগে থেকেছে? আল্লাহ রসুলের যুগে থেকেছে, সাহাবায়ে কেরামের যুগে থেকেছে, তাবেঈনদের যুগে থেকেছে। তো এরা দুনিয়াবি অবস্থায়, দুনিয়াবি দিক দিয়ে দেখতে গিয়ে খুব ভালো অবস্থায় ছিলেন, না আখিরাতের দিক দিয়ে দেখতে গেলে ভালো অবস্থায় ছিলেন? আখিরাতের দিক দিয়ে ভালো অবস্থায় ছিলেন, দুনিয়াবি দিক দিয়ে দেখতে খুব ভালো অবস্থায় ছিলেন না। এমনকি আল্লাহ রসুলকে কিভাবে কষ্ট দেওয়া হয়েছে আমরা সবাই অবগত আছি। আল্লাহ রসুলের সিরাতের সম্পর্কে কিছু না কিছু জানি আমরা। তো আগে আসল আমাদেরকে প্রত্যেক মানুষকে দেখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যদি আল্লাহর তোমরা সহযোগিতা করো, মদদ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মদদ করবেন, সহযোগিতা করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আর তোমাদের পাকে আল্লাহ জমিয়ে রাখবেন। মানে কি? দুশমন তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন। কিন্তু কবে এটা হবে? যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের মাদাদ করব, সহযোগিতা করব। ইন তানসুরুল্লাহ, এটা হচ্ছে শর্ত। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তুমি যদি আল্লাহর সহযোগিতা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সহযোগিতা করবে।
আমি যদি ভাবি যে আমার কাছে অস্ত্র শস্ত্র আর জনসংখ্যা অনেক বেশি হয়ে গেলে আমাদেরকে কেউ হারাতে পারবে না, আমাদের কেউ মোকাবিলায় আসতে পারবে না, তো এটা আমাদের ভুল ধারণা। আমি বললাম না এক্ষুনি আগে যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর রসুলের জীবনে আমাদের জন্য রোল মডেল আল্লাহ রসুল হচ্ছেন। আসল কিভাবে আমাদেরকে জীবনযাপন করতে হবে আল্লাহর রসুলের জীবন থেকে আমরা শিক্ষা নিব। চিন্তা করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর ধরে মক্কার জীবনে শুধু একমাত্র তাওহীদের সম্পর্কে আর ইসলামের যেগুলো মূলনীতি এই সম্পর্কে দাওয়াতের কাজ চালিয়ে গেছেন। কষ্ট অনেক দেওয়া হয়েছে, অনেক বাধা সৃষ্টি করা হয়েছে, এমনকি অনেক সাহাবায়ে কেরামকে আল্লাহ রসুল নিজে এইভাবে দিচ্ছেন, মাশওয়ারা দিচ্ছেন যে আপনারা এই দেশ ছেড়ে চলে যান হাবশাতে। হাবশা কিভাবে গিয়েছিলেন? হাবশা পায়ে হেঁটে কিংবা উটে ঘোড়ায় চড়ে যাওয়ার রাস্তা নয়। হাবশা যাওয়ার রাস্তা হচ্ছে সমুদ্র দিয়ে। সমুদ্র দেখেছেন তো, সমুদ্রে কিভাবে ঢেউ আসে, সুনামির সম্পর্কে শুনেছেন? কোনোবার যান, দেখে আসেন যে সমুদ্রের কি অবস্থা থাকে। ওই যুগে সাহাবায়ে কেরাম প্রথমে কজন গেছিলেন হিজরত করে? এরা নিজের জান নিয়ে পালাচ্ছেন। মক্কাবাসীরা এমন ভাবে অত্যাচার করতে শুরু করেছেন যে এখানে আল্লাহর ইবাদত করা সম্ভব হচ্ছে না, আর সহ্য করতে পারছে না এরা এদের কষ্টকে। তো জান নিয়ে পালাচ্ছেন কোথায়? এক অন্য দেশে। এই অবস্থায় আজকের যেগুলো সমুদ্রে অনেক উন্নতি মানের বোট দেখতে পাওয়া যায়, ওই যুগে ছিল কি? ওই যুগে থাকলেও এদের অবস্থা এই ধরনের ছিল না যে এই ধরনের বোটকে ওরা মরে যাব। কিন্তু এখানেও অবস্থা ওর চেয়ে ভালো নাই। এখানেও মনে হচ্ছে যে আর আমাদেরকে মেরে ফেল দিবে। ওই জন্য নিজের জীবন জানকে নিয়ে পালাচ্ছেন মক্কা ছেড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদেরকে এইভাবে আদেশ দিলেন। একবার না দুইবার হাবশার হিজরত করতে সাহাবায়ে কেরাম বাধ্য হলেন। আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরাম ফের আবার মদিনা হিজরত করলেন। মদিনা হিজরত করে যাওয়ার পরে প্রথম যুদ্ধ, যেটা বড় যুদ্ধ হয়েছে, তার আগে অনেক ছোট ছোট যুদ্ধ হয়েছে। দ্বিতীয় হিজরিতে রমজান মাসে 17 রমজানে বদরের যুদ্ধ হয়। বদরের যুদ্ধতে আপনি পাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরামের সংখ্যা কত ছিল? 313 জন শুধু। আর এদের উদ্দেশ্য ছিল না, যখন এরা মদিনা থেকে বের হয়েছিল, যুদ্ধের উদ্দেশ্যে এরা বের হয়নি। এরা যুদ্ধের উদ্দেশ্যে বের হয়নি। আসল উদ্দেশ্য ছিল আবু সুফিয়ানের কাফিলা শাম থেকে যাচ্ছে মক্কা অনেক অস্ত্র শস্ত্র নিয়ে, এরা ভবিষ্যতে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে কিছুদিনের পরে। ওই জন্য ওদের এই অস্ত্র শস্ত্রকে আমরা আগে কেড়ে নিব, যেন আমাদের বিরুদ্ধে এরা কোনো যুদ্ধর প্রস্তুতি না নিতে পারে। এই উদ্দেশ্যে সাহাবায়ে কেরাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছেন মদিনা থেকে। আসল যুদ্ধের উদ্দেশ্যে বের হননি। কারণ কি, আবু সুফিয়ানের সাথে কজন লোক ছিলেন? শুধু 40 জন লোক ছিলেন। ওদের সাথে যুদ্ধের কোনো সম্ভাবনা নাই। খুব সহজে ওদের এই অস্ত্র শস্ত্রকে আমরা কেড়ে নিব আর আমরা নিজের কবজায় নিয়ে নিব, মদিনায় নিয়ে চলে আসবো। এই উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছেন, সাহাবায়ে কেরাম বের হয়েছেন। কিন্তু তারপরে যাওয়ার পরে আসল যুদ্ধ সম্মুখীন হন। আবু জাহাল মক্কা থেকে পুরো ফৌজ নিয়ে বদর পৌঁছে যায়। আর তারপরে মুসলমানদের সাথে এই বদরের ময়দানে যুদ্ধ হয়। মুসলমানের সংখ্যা শুধু 313 আর দুশমনের সংখ্যা কত? প্রায় 1000, 3 গুণ চেয়েও বেশি। তারপরে এদের কাছে কোনো অস্ত্র শস্ত্র নাই। এরা আগে থেকে প্রস্তুতি নয় যুদ্ধের জন্য, আর ওরা প্রস্তুতি নিয়ে সম্পূর্ণভাবে তৈরি হয়ে এসেছে যুদ্ধের জন্য। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যদি সহযোগিতা করতে চান, মদদ করতে চান, বললাম না ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহযোগিতা করতে চান, পৃথিবীর সমস্ত লোক যদি মিলে আমাদের চেষ্টা করে ধ্বংস করার, তো ধ্বংস করতে পারবে না। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে পুরো পৃথিবীর লোক যদি একত্রিত হয়ে যায় আর তোমাকে কোনো লাভ ওরা পৌঁছাবার চেষ্টা করে, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি না চান, তো এরা সমস্ত পৃথিবীর লোক একত্রিত হয়েও তোমাকে একটু পরিমাণও কোনো লাভ পৌঁছাতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে লাভ পৌঁছাতে চান, আর এরা সবাই ক্ষতি করতে চায়, ক্ষতি করতে পারবে না।
স্পষ্ট সহিহ হাদিস। এখানে দেখেন শুধু 313 জন, যুদ্ধের জন্য কোনো অস্ত্র শস্ত্র নাই, প্রস্তুতি নাই, আর নিজের চেয়েও 3 গুণ বড় এক দলের সাথে যুদ্ধ হচ্ছে, আর আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় জয় মুসলমানদেরকে দিচ্ছেন। তারপরে দ্বিতীয় যুদ্ধ আল্লাহ রসুলের জীবনে একটি এসেছে, বড় যুদ্ধ, যখন মক্কা বিজয় হয়ে যায়। যে মক্কা থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বের করা হলো, সাহাবায়ে কেরামরা নিজের জানকে নিয়ে পালিয়ে গেছিলেন মক্কা থেকে, প্রায় 8 বছর পর ওই মক্কাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয় করছেন। আর এই মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে লোকেদের ইসলাম গ্রহণ করা কোনো একটি ব্যক্তি আসবে আর ইসলাম গ্রহণ করবে এই ধরনের নয়। আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, জামাতবদ্ধভাবে পুরো এলাকা ইসলামের মধ্যে প্রবেশ করতে লাগলো। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে যুদ্ধতে গেলেন, দ্বিতীয় সর্বপ্রথম যেটা যুদ্ধ আছে মক্কা বিজয়ের পরে, ওটা কোন যুদ্ধ? হুনাইনের যুদ্ধ। মক্কা বিজয় হওয়ার পরে প্রথম যুদ্ধ কি আছে? হুনাইনের যুদ্ধ, 8 হিজরিতে হয়েছে। তখন মুসলমানের সংখ্যা কিন্তু অনেক বেশি। কখন 313 ছিল, আর এখন মুসলমানের সংখ্যা হাজার হাজার সংখ্যা। দুশ্মনের মোকাবিলায় মুসলমানরা অনেক বেশি শক্তিশালী এখন। তো কিছু কিছু সাহাবায়ে কেরাম মক্কা থেকে বের হচ্ছেন হুনাইনের দিকে, আর নিজের মধ্যে আলোচনা করছেন যে যখন আমাদের সংখ্যা কিছু ছিল না, তখন এদেরকে আমরা কত কচু কাটা করে কেটেছি, এখন তো আমাদের সংখ্যা অনেক বেশি আছে, আজকে আমাদেরকে কে হারাতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিনকে এই কথাটা কিন্তু পছন্দ হলো না, যে ওই অবস্থাতে তোমরা নিজের শক্তিতে ওদেরকে কচু কাটা করতে পারোনি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সহযোগিতা করেছিলেন, সেই জন্য তোমরা এই অবস্থাতে ছিলে। আর আজকে একটু সংখ্যা বেশি হয়ে গেছে তো নিজের মধ্যে এই গর্ব শুরু করে দিলে। আল্লাহকে কিন্তু এই গর্ব, এই ফখর পছন্দ হলো না। আর এই যুদ্ধতে মুসলমানদের যে ক্ষতি হলো, প্রথমে যে কাফেরদের পক্ষ থেকে হামলা হলো মুসলমানদের উপরে, সবাই কিন্তু ময়দান ছেড়ে পালিয়ে গেলেন। শুধু কিছু সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, অতি অল্প, যাকে এই 2 আঙ্গুলে আপনি গুনতে পারবেন, শুধু এত মাত্র মুসলমান সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের সাথে ছিলেন। সবাই কিন্তু ময়দান ছেড়ে পালিয়ে গেছিলেন। তো এতে কি বোঝা যাচ্ছে আল্লাহ রসুলের এই জীবনের এই 2 যুদ্ধ থেকে, যে অস্ত্র শস্ত্র আর সংখ্যা বল যদি আমার খুব বেশি থাকে তো আমি জয়ী হয়ে যাব আর আমাকে কেউ হারাতে পারবে না, এটা কিন্তু আসল নয়। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন কোরআন কারীমে, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি সত্যি মুমিন হও তাহলে তোমাদেরকে কোনো বিশ্বের কওম হারাতে পারবে না, সবসময় তোমরাই সবারই ওপরে থাকবে। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। তো আমাদের আগে ভালোভাবে মুমিন হতে হবে। এক মুসলমান নামাজ সে পড়ছে না, যেটা হচ্ছে ইসলামের কালেমায়ে শাহাদাতের পরে সর্বপ্রথম আর সর্ববড়, সবচেয়ে বড় স্তম্ভ। যদি নামাজ না পড়ে সে মুসলমান থাকতে পারে কি? সে মুসলমানই থাকলো না। আজকে অনেক আপনারা পাবেন পেপারে, এখন তো হোয়াটসঅ্যাপ চলে এসছে আর ফেসবুক চলে এসছে, অনেক খবর পাবেন যে ওই জায়গাতে অমুক ছেলে মুরতাদ হয়ে গেল, অমুক মেয়ে মুরতাদ হয়ে গিয়ে কোনো হিন্দুর সাথে বিবাহ করে নিল, এই ধরনের খবর পাচ্ছেন। এই সমস্ত পরিবারের সম্পর্কে তদন্ত করুন। যে পরিবারে এইভাবে মুরতাদ হয়ে যাচ্ছে, ইসলাম ত্যাগ করে অন্য ধর্মে চলে যাচ্ছে, ওই সমস্ত পরিবারের সম্পর্কে আপনি রিসার্চ করুন, দেখবেন পাবেন যে আজকে ওই এলান করেছে শুধু যে আমি ইসলামকে ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করছি, এই এলান করার আগে গতকাল আর অনেক বছর ধরে ওদের বাড়ির যে অবস্থা, আগে থেকেই হিন্দু আর মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য ছিল না। আপনি ওর বাড়িতে গিয়ে বুঝতে পারবেন না যে আমি কোনো মুসলমানদের বাড়িতে আছি, কোনো মুসলিমের বাড়িতে আছি, না কোনো হিন্দুর বাড়িতে আছি। না ওর বাড়িতে নামাজ আছে, না কোরআন আছে, না কিছু আছে। এক হিন্দুর বাড়িতে যে কিছু হয় সব কিছুই পাওয়া যাচ্ছে ওর বাড়িতে। তো কিভাবে ওকে বলতে পারা যাবে যে ওই লোকটি আজকে মুরতাদ হলো?
গতকাল তো এই অবস্থাই ছিল, আজকে শুধু এলান করেছে, গতকাল শুধু এলান করেনি, এতটুকু পার্থক্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরের কথা তো সব জানছেন। মুসলমান আমরা মানুষ হিসেবে জানতে পারছি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের সম্পর্কে সবই জানছেন, যে ওই আসলে প্রকৃত মুসলিম না, ইসলাম ওই ত্যাগ করে দিয়েছে। তো এখন বর্তমান মুসলিমদের ইসলামিক অবস্থা ভারতে কিংবা পুরো বিশ্বে যদি দেখেন তো ভয়াবহ। গতকাল এক প্রোগ্রামে ছিলাম, লালপুর ঈদগাহ, জিজ্ঞাস করলাম পাবলিককে যে ইমানের কয়টি স্তম্ভ, কতটি আরকান। দুঃখের কথা 10% লোক হাত উঠাতে পারে, শুধু 10% লোক হাত উঠাইলো যারা জানে যে ইসলামের ইমানের কতটি আরকান, কতটি স্তম্ভ। এই হচ্ছে ইসলামের সম্পর্কে আমাদের জ্ঞান। তো যখন আমরা ইসলামের সম্পর্কে কোনো জ্ঞানই রাখবো না, আমার দিনের সম্পর্কে কোনো আলোচনা হবে না বাড়িতে, আমি মসজিদ আসবো না, আমার কোনো পাহচান নেই মুসলিম হিসেবে, কোনো আইডেন্টিটি নেই মুসলিম হিসেবে, তো মুসলমান আর হিন্দুর মধ্যে আগে থেকে আমি নিজে পার্থক্যটা মিটিয়ে রেখেছি, আর ওদেরই দলে আমি আগে থেকেই যুক্ত হয়ে আছি। আর পরে যখন আমাদের ওপরে এই ধরনের অত্যাচার হচ্ছে, তখন আমি মাথা ছাড়া দিচ্ছি আর বলছি যে আমাদের এখন অবস্থা এই ধরনের হয়ে গেছে। তো এর দায়ী কি? আসল তো এই অবস্থাতে আমি নিজেকে পৌঁছালছি। আপনি যত সমস্ত এই ধরনের মসজিদের উপরে অত্যাচার আক্রমণ হচ্ছে, বেশিরভাগই দেখতে যাবেন যে ওই মসজিদে নামাজই হচ্ছে না। মুসলমানরা আগে থেকে ওই মসজিদকে হত্যা করে রেখেছে, পরে দুশ্মনেরা হত্যা করলো, কিন্তু তার আগে থেকে মুসলমানরা ওকে হত্যা করে রেখেছে। তো যখন আমাদের এই অবস্থা থাকবে, তখন এই ধরনের আযাব আমাদের উপরে আসবে, এটা স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। লোকেদের নিজের আসল কারণে ওদের উপরে এইভাবে ফাসাদ আর এইভাবে অত্যাচার আর এইভাবে আযাব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। যে অবস্থা আমাদের এখন, আপনি কোরআন মাজিদ পড়ুন, পাবেন অনেক কমের সম্পর্কে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওদের উপরে অনেক আযাব এসেছে, আর ওই আযাবে ওরা সমস্ত নষ্ট হয়ে গেছে। এখনো আমাদের মধ্যে দেখতে পাওয়া যায় কোনো এলাকাতে বন্যাতে সমস্ত লোকেরা নষ্ট হয়ে গেল, হচ্ছে নাকি? অনেক এলাকাতে ভূমিকম্প এলো, আর পুরো এলাকা তাবাহ বরবাদ হয়ে গেল, নষ্ট হয়ে গেল একদিনই। মানুষ মনে করছে যে শুধু দুশ্মনের পক্ষ থেকে, শত্রুর পক্ষ থেকে আমাদের উপরে আক্রমণ হবে, তাহলেই আমরা এই ধরনের ক্ষতিগ্রস্ত হব। আর এটা ভুলে গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তো একদিনই আমাদেরকে দুনিয়া থেকে মুছে দিতে পারেন। যেভাবে পূর্বের উম্মাতের সম্পর্কে আমরা কোরআনে পাচ্ছি যে ওদের উপরে এইভাবে আল্লাহর আযাব এসেছে, এই ধরনের আযাব কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে পাঠাতে পারেন না? আমাদের যে অবস্থা এখন আছে দিন হিসেবে, ওদের চেয়ে কি ভালো অবস্থাতে আমরা আছি? জামানায়ে জাহেলিয়াতের সম্পর্কে শুনেছেন আপনারা? জামানায়ে জাহেলিয়াত কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন, নবী বানিয়ে পাঠালেন, তো তার আগকার যুগটাকে কি বলা হয়? জাহেলিয়াতের যুগ। জাহেলিয়াতের যুগে কি গুনাহ হতো? আপনি নিজের আজকের সমাজে দেখুন যে জামানায়ে জাহেলিয়াতের যুগে যে গুনাহগুলো হতো, আর যে গুনার জন্য ওই যুগটাকে জাহেলিয়াতের যুগ বলা হচ্ছে, আমাদের এই সভ্য সমাজে ওর চেয়ে বেশি পরিমাণে ওই ধরনের গুনাহ আমরা মুসলমান হয়ে করছি। যেরকম জাহেলিয়াতের যুগে কি গুনাহ হতো আমরা কোরআনে পড়েছি, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। যদি কোনো বাড়িতে কোনো মহিলা সন্তান জন্মগ্রহণ করত, তাহলে কি করত? হত্যা করে দিত। আজকে এই গুনাহ কি হচ্ছে না? সমস্তকে ওরা হত্যা করতো না। যদি সমস্ত এই ধরনের মহিলা সন্তানকে হত্যা করে দিত, তাহলে তো সবাই থাকতো না। যদি সমস্তকে হত্যাই করে দেওয়া হতো, তাহলে কিভাবে এইভাবে সমাজ আগে বাড়তো? কিন্তু এই ধরনের গুনাহ ছিল ওদের মাঝে। কিছু কিছু লোক কি করত? নিজের বেটিকে, নিজের বোনকে, আর এইভাবে নিজের বাড়ির মহিলাদেরকে
এইভাবে হত্যা করে দিত, যে মহিলাদেরকে এই পৃথিবীতে জীবিত থাকার কোনো অধিকার নাই। এইভাবে ছিল জাহিলিয়াতের যুগের একটি খুবই বড় গুনাহ। আমাদের এই সমাজে, সভ্য সমাজে এই গুনাহ আছে কি নাই? এখন ওর চেয়ে বড় গুনাহ শুরু হয়ে গেছে ডিজিটাল হিসেবে। গর্ভী আগে থেকে চেক আপ হয়ে গেল যে বেটা আছে না বেটি আছে। যদি জানতে পারলে যে বেটি আছে, ওকে পৃথিবীতে আসতে দেওয়া হবে না, তার আগে ওকে হত্যা করে দেওয়া হবে। জেনা এমন ভাবে আম হয়ে গেছে, আর এই জেনার কারণে এই যে হারামি সন্তান আসছে পেটে, তো ওই সন্তানকে কি করছে? হত্যা করে দেওয়া হচ্ছে। অ্যাবর্শন, ডাক্তারকে পয়সা দিয়ে এইভাবে আম হয়ে গেছে। তো আমাদের এই অবস্থা আজকের সমাজের, জাহেলিয়াতের করতে বেশি আমরা ভয়াবহ অবস্থায় চলে গেছি না ওর চেয়ে ভালো অবস্থায় আছি? আপনি যদি দেখুন, তো যে কারণে অন্য উম্মাতের ওপরে আল্লাহর আযাব এসেছে আর পুরোপুরো উম্মাতকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে, ওর চেয়ে আজকে আমরা বেশি বড় গুনাহতে লিপ্ত আছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরকতে আমাদের এই উম্মাতকে একভাবে ধ্বংস করে দেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন নিজ উম্মতের সম্পর্কে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই উম্মতকে কোনো এই ধরনের আযাব পাঠাইও না যে আযাবে পুরো উম্মত আমার একসাথে ধ্বংস হয়ে যাক। যেভাবে পূর্বের উম্মতগুলো ধ্বংস হয়ে গেছে, এই ধরনের আমার উম্মতে যেন কোনো আযাব না আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি এই দোয়া গ্রহণ করে নিলাম। তো এই উম্মতের মধ্যে এই ধরনের কোনো আযাব আসবে না, যাতে পুরো উম্মত একসঙ্গে ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমাদের আজকের যে অবস্থা দিন হিসেবে আছে, ওই উম্মতের উপরে যেগুলো আযাব এসেছে যে গুনার কারণে, ওর চেয়ে বেশি আজকে আমরা গুনাতে লিপ্ত আছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন চান, তাহলে একদিনে আমাদেরকে এইভাবে ধ্বংস করে দিতে পারেন। কোনো শত্রুর দরকার নাই, কোনো শত্রুর আমাদেরকে ধ্বংস করার জন্য প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন একদিনই, এক মিনিটে আমাদেরকে ধ্বংস করতে পারেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখন পর্যন্ত সুযোগ দিয়ে রেখেছেন। ফিতনার সম্পর্কে, এই ধরনের অবস্থার সম্পর্কে যদি আসল দেখেন, তো মানুষের এই ভয়াবহ অবস্থার তিনটি দিক হতে পারে। এক হচ্ছে যে ওর সে অনেক ধরনের বেদাতে লিপ্ত আছে, এটা একটা ফিতনা। ফিতনার মূল তিনটি প্রকার হতে পারে যে কোনো সমাজে।